উঠেছি তো কোন সকালে, কিন্তু আজ শরীরটা খুব ভারী ভারী লাগছিল, তাই একটুকু বসে রেস্ট নিয়ে এখন রেডি হয়ে পড়েছি। আর এই প্রেগন্যান্সি জার্নিতে তোমরা তো বুঝতেই পারছো, আজ এখন ভালো আছি, হয় আধ ঘন্টা পর আবার শরীর খারাপ করছে। আজ ভালো আছি বলতেও সেটা খারাপ লাগছে, কারণ কাল হয়তো হঠাৎ করে আবার শরীর খারাপ হয়ে পড়ছে। তো এই প্রেগন্যান্সি জার্নিটা কত কষ্টের সেটা তো যারা মা তারা তো বুঝতেই পারছো, আর যারা নতুন মা হতে চলেছো তারাও হয়তো বুঝতে পারছো। আর বেশিরভাগ এই 9 মাস প্রেগন্যান্সি জার্নিটা সব থেকে কষ্টকর, কিন্তু এই কষ্টের মাঝে কতটা যে আনন্দ আছে সেটা যারা নতুন মা হতে চলেছো তারাই বুঝবে, আর যারা মা হয়েছো তারা তো জানবেই। তো এই কষ্টের মাঝেও এত আনন্দ যে আর কিছুদিনের মধ্যেই আমি আমার পুচকুরকে দেখতে পাবো, তার জন্যই হাসি মুখে সব কিছু সহ্য করছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো বলবো না ভালো আছি, কারণ আজ ভালো আছি তো কাল হয়তো ভালো নেই। তো চলো, আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটি 2-3 দিন আগেকার। আমার শরীরটা ঠিক ছিল না, তাই আমি ভিডিওটি আপলোড করতে পারিনি, তাই একটুকু লেট হয়ে গেছে। আশা করছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর আমার আগের ভিডিওতে একটি দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার এখন কত মাস চলছে। তো আমার এখন 9 মান্থস প্রেগন্যান্সি চলছে। তো দেখো, আমি সকাল সকাল থেকে তো বলেছি উঠে গিয়েছিলাম, কিন্তু কিচ্ছু করতে পারিনি, মাথাটা ঘুরছিল তাই বসে পড়েছিলাম। তারপরে মায়ের সঙ্গে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে এসে নিয়েই দেখো আমি এখানে ফুল নিয়ে বসে পড়েছি মালা গাঁথতে। তো এই দিকে দেখছো পাতা আর ফুল সব কিছুই আছে, সব কিছু দিয়ে মিলিমিশে, গোলাপ ফুলও ছিল, সব কিছু দিয়ে আমি একটা থুক মানে মোটা করে মালা গাঁথছিলাম। তো তোমাদেরকে এর ফাইনাল লুক দেখাবো, তার আগে বলি যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবেই যারা আমার চ্যানেলটিতে দেখছো ভিডিওটি কন্টিনিউ দেখো, তারা এইভাবেই পাশে থেকো। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করো আর কমেন্ট করে দিও। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করার। আর যারা আমার চ্যানেলটিতে এসে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, তারা অবশ্যই আমার থেকেও তাদের চ্যানেলটিতে যেয়ে সাবস্ক্রাইব পাবে, আর আমি তাদেরকে অবশ্যই ভালোবাসা দেব। তো যারা আমার কাছ থেকে ভালোবাসা পেতে চাও বা সাবস্ক্রাইব চাও, তারা অবশ্যই একটি কমেন্ট করো এই ভিডিওটিতে, আমি তোমাদেরকে অবশ্যই কমেন্ট করব আর কমেন্টের রিপ্লাই দেব। মা হওয়া যে কতটা কষ্টের আমি হয়তো মা না হলে বুঝতেই পারতাম না, এখন হাড়ে হাড়ে বুঝতে পারি যে মা কতটা কষ্ট করে আমাদের জন্ম দিয়েছে। তো এক একটা দিন এমনভাবে কাটছে এই 9 মাস প্রেগন্যান্সিটা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। শরীরটা এখনই খুব সুন্দর রয়েছে, খুব ভালোভাবে হেসে খেলে কথা বলছি, আবার 2 মিনিটের মধ্যে এমনই আপসেট হয়ে যাচ্ছি যে কান্নাও চলে আসছে। জানি না এসব কেন হচ্ছে, হয়তো বা এসব হরমোনের চেঞ্জেসের জন্য হচ্ছে। তো দেখো, আমি তোমাদের বললাম যে ফাইনালি লুক দেখাবো, তো এই হচ্ছে ওই মালাটার ফাইনালি লুক। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে দেখো, আমি বসে বসে মালা গাঁথছিলাম, মালা গাঁথতে গাঁথতে কোমরটা এতটাই ধরে গেছে যে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর উঠে আবার একটা মালা গেঁথেছি, এই যে দেখছো তার লুক এখানে দিয়েছি। তো দুটো মালাই কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে মালা দুটো গেঁথে নেওয়ার পর আমি চলে গেছিলাম একটুকু রেস্ট করতে, কারণ এখন প্রেগনেন্সির সময়ে আর 9 মাস প্রেগনেন্সিতে আমি তো একটুকুও বসে থাকতে পারছি না, আর হাঁটা চলাফেরাও করতে পারছি না, একটুকুতেই থকে যাচ্ছি। তারপরে দেখো, আমাকে ফোন করা হয়েছিল আঙ্গনবাড়ি থেকে, কি আঙ্গনবাড়িতে আজ আমার গোদভাড়ায় রসম হবে, তো তার জন্য আমাকে ডেকে পাঠানো হয়েছিল। বলা হয়েছিল যে শাড়ি পরে আসতে। তো দেখো, আমি আর মা শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়েছি আঙ্গনবাড়িতে। আঙ্গনবাড়ি যাওয়ার মধ্যেই দেখলাম আমার মতন অনেক সবাই ওখানে রয়েছে, যারা প্রেগনেন্সিতে এখন কনসিভ করেছে তাদেরকে ডাকা হয়েছে, প্রেগনেন্সির মধ্যে আছে। তো দেখো, আমি যাওয়া মাত্র আমাকে ওখানে ওড়নাটা দেওয়া হলো। তারপরে কি কি ওদের রসম আমি তো কোনো দিন দেখিনি, এসব শুনিও নি। তো তারপরে দেখো, এই ফার্স্ট প্রেগনেন্সিতে আমাকে ডাকা হলো, আমি গেলাম ওখানে। আর এই যে ওদের যা যা নিয়ম, ফার্স্টে কপাল থেকে নাক পর্যন্ত সিঁদুর দিয়ে দেওয়া হলো। তারপরে এই যে টকরিটাতে অনেক কিছুই ছিল, ফল ফুল আর অনেক মাইলো যে খাবার গেলা, সেগুলো আমাকে দেওয়া হলো। আর এইভাবে আমার মতোই অনেক সবাইকে ওখানে দেওয়া হলো।
তারপর এই রাসামটা করার পর আমি চলে এসেছিলাম বাড়ি, আর একটু হেঁটে গিয়েছিলাম, তাই এতটা পরিমাণে থকে গিয়েছিলাম কি আমি বাড়ি এসে কাপড় চোপড় চেঞ্জ করে খেয়ে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম, পুরোটাই থকে গিয়েছিলাম। আর জানি না এখন কেন আমার এইরকম হচ্ছে, আমি একটুকু হাঁটা চলাফেরা করলেই প্রচণ্ড পরিমাণে থকে যাচ্ছি আর একটু মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো যারা তোমরা এই জিনিসটা ফিল করেছো তারা অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি একটুকু শান্তি পাবো, আমার খুবই টেনশন হচ্ছে। তারপর বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে আসার পর দেখলাম যে ওই ঝাঁপিটার মধ্যে কি কি আছে, তো ওটাতে ফল সব ছিল। তো ওই সব করার পর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলাতে ঘুম থেকে উঠেই দেখি চারটে বাঁদর আমাদের ছাদের মধ্যে রয়েছে, তার মধ্যে একটা এইদিকে ঘরে পাঁচিরে বসেছিল আর বাকি ওইদিকে বসেছিল। তো এই যে দেখছো বাচ্চা মেয়েটি ওই বাঁদরটাকে দেখছিল আর হুপ হুপ করছিল। তো দেখো এইদিকেও একটি বসে আছে। তারপর আমি ওকে বললাম যে আমাকে একটা পোজ দাও। তো দেখো জিভ বাই করে পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। তো এই যে কিউট বাচ্চাটিকে দেখছো, এটা বাঁদরটাকে দেখে নিয়ে লাফাচ্ছিল। আর আজকের এই ভিডিওটি আমি এডিট করে অনেক দিন থেকে রেখেছিলাম, কিন্তু শরীরটা খারাপের জন্য ছাড়তে পারছিলাম না। তো আশা করছি বন্ধুরা তোমরা আমাকে একটুকু সাপোর্ট করবে, 2-3 দিন ভিডিও ছাড়া হয়নি, তো তোমরা একটুকু আমাকে সাপোর্ট করবে আমি আশা করছি। তো দেখাই যাক কি হচ্ছে। তো যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি আরেকবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো। তো দেখছো এক একটা করে বাঁদর ছাদ থেকে নেমে নেমে এখানে এসে বসছিল, আর এই বাচ্চা মেয়েটি দেখছিল। আর বাচ্চা মেয়েটি সত্যিই খুব কিউট আর এত বুদ্ধিমান যে কি বলবো। আর আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছি কি আমাদের ছাদে মা একটা মিনি গার্ডেন করেছে, ওখানে কিচেন গার্ডেন লাগিয়েছে। তো আমার বুনিও দেখিয়েছিল ভিডিওটি আর আমিও দেখিয়েছিলাম মা কি কি লাগিয়েছে। তো ওই যে দেখছো ছাদে আমাদের বেগুন টমেটো সব লাগানো আছে, ওইগুলাকে বাঁদরটা দেখে নিয়ে প্রায় আজ 3-4 দিন থেকে এসে সব শেষ করে দিয়েছে। একটা টমেটো বেগুন আর কিচ্ছু নেই বাড়িতে। তো তার জন্য ওই দিক থেকে ভাই যেয়ে নিয়ে বাঁদরগুলোকে ছাদ থেকে তেড়ে দিচ্ছিল আর ওরা নিচে নেমে নেমে আসছিল। তো দেখছো কিভাবে ওখানে পরপর 3টে বাঁদর রয়েছে, আর একটি কোন দিকে চলে গেল জানি না। তো এই যে বাঁদরগুলো আমাদের মায়ের মিনি গার্ডেনটা পুরোপুরি একদম নষ্ট করে দিয়েছে। তো এইটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো তারপর চলে এসেছিলাম নেক্সট দিন। এই যে ভিডিওটা তোমাদেরকে বললাম এটা 2 দিন ধরে করেছিলাম আমি। তো আমি মিশো থেকে একটা সিঁদুর মেরুন কালারের কেয়াসের থেকে সিঁদুর অর্ডার করেছিলাম। তো চলো তোমাদের দেখাই কি সিঁদুরটা কেমন এসছে। তো চলো আমি এখানে খুলে নিই। তো দেখছো আমি এখানে ক্যামেরা স্ট্যান্ডটা লাগাইনি, হাতে করে ফোনটা ধরেছিলাম, তাই খুলতে আমার একটুকু অসুবিধা হচ্ছিল। তো চলো আমি ফোনটাকে এক জায়গায় রেখে দেবো, তারপরে তোমাদের খুলে দেখাবো, তাহলে হয়তো আমি একটুকু ভালোভাবে দেখাতে পারবো। তো জানি না এটা আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি, তো দেখি কেমনই হচ্ছে। যদি এটা ভালো হয় তো তোমাদের কমেন্ট করে জানাবো, তোমরা অবশ্যই ট্রাই করতে পারবে এটা। তো দেখো এই যে মেরুন কালারের দুটো আমি কেয়াসেতের থেকে সিঁদুর অর্ডার করেছিলাম, তো এখানে দুটো এসেছে। তো চলো আমি একটা খুলে তোমাদেরকে দেখাই কি সিঁদুরটা কেমন। উপর থেকে তো দেখে লাগছে খুব সুন্দর হবে, কালারটা তো আমাকে খুব অনলাইনে ভালো লেগেছিল। তো দেখাই যাক কি কালারটা কেমন এসেছে। তো চলো খুলে নিয়ে এটাকে দেখি। আর এখন তো আমার বিয়ের 1 বছর হয়নি, 1 বছর না হওয়া পর্যন্ত আমি এদিক ওইদিক সিঁদুর লাগাতে পারবো না, যেহেতু বিয়ের সিঁদুরটা আমাকে মিক্স করেই লাগাতে হবে। তো তাই আমি এখন তোমাদের লাগিয়ে দেখাবো না, আমি দেখাবো নেক্সট ভিডিওতে লাগিয়ে। তো চলো এখন আমি তোমাদের জাস্ট খুলে দেখাবো কালারটা কেমন এসেছে। তো এই যে ডিবেগুলা দেখছো, ডিবেগুলা আমার তো প্লাস্টিকের এসেছে, আমি ভেবেছিলাম কাঁচের আসবে, কিন্তু খুব সুন্দর ছোট ছোটোর মধ্যে খুব সুন্দর ডিবেগুলো লাগছে আমাকে, এতটাই কিউট লাগছে ডিবেগুলো। তো তারপরে দেখো এই যে এই শিলটাকে আমি কেটে নেব। শিলটাকে কেটে নেওয়ার পর আমি দেখছি এটাকে কেমনভাবে করা হয়েছে। তো শিলটাকে এই যে খুলে নিলাম আমি, তারপরে দেখব খুলে নিয়ে। তো এটার এত সুন্দর ক্যাপাসিটি আমি দেখলাম করা আছে, কারণ কি সিঁদুরটা যাতে না পড়ে যায় তার জন্য এর ভেতর থেকেও একটা আবার ঢাকনা দেওয়া আছে। তো চলো ওই ঢাকনাটাকেও খুলে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কি সিঁদুরটার কালার কীরকম এসছে।
হয়তোবা রেডও চলে আসতে পারে, কিন্তু বাইরে থেকে দেখাচ্ছে যে না মেরুনই এসেছে। তো ভেতর থেকে খুলে দেখাই যাক কি কেমন কালারটা এসেছে। তো দেখো এই যে আমি খুলে নিয়েছি, আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কেমন এসেছে। তো দেখো তোমরা, সত্যি খুব সুন্দর কালারটা, আমার তো খুব খুব পছন্দ হয়েছে। তো তোমরাও নিতে পারো, যারা নিতে চাও তারা কমেন্ট করো, আমি এই লিঙ্কটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব। তাহলে তোমরা অবশ্যই আর খুব জলদি সহজে পেয়ে যাবে তোমাদেরকে বিনা সার্চ করে। তো যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্ট করো, আমি এইটি লিঙ্কটা তোমাদের কমেন্ট চ্যানেলে দিয়ে দেব। তো দেখো এইদিকে আরেকটি রয়েছে, তো ফার্স্টে আমি একটা ইউজ করব।